মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এটি কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করা হয়। ইসলামী চন্দ্র মাসের হিসেবে ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখে পড়ে। সেই হিসেবে আগামী 17 জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 7টা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়, দ্বিতীয় জামাত 8টায়, তৃতীয় ও চতুর্থ জামাত যথাক্রমে সকাল 9টা ও সকাল 10টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। এসব জামাতের সময়সূচির পাশাপাশি ইমাম ও মুকাব্বিরদের নামও প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে সকাল 7টায় প্রথম জামাত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা এহসানুল হক, আর মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন হাফিজ কারি মোহাম্মদ আতাউর রহমান। দ্বিতীয় জামাত হবে সকাল 8টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মহিউদ্দিন কাশেম, আর মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদিম আব্দুল হাদি। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা আবু সালে পাটোয়ারি, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদিম মোহাম্মদ জসিমউদ্দিন। চতুর্থ জামাত হবে সকাল 10টায়। এতে ইমামতি করবেন মিরপুর জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদিম রুহুল আমিন। পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা 11:15টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদিম মোহাম্মদ আক্তার মিয়া। এই 5টি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।